আজকে হইলো সোমবার, আর শুধু সোমবার না, আজকে হইলো শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর শ্রাবণ মাস নাকি শিবের খুব প্রিয় মাস। আর ওই মাসে 4টা সোমবার মানুষে শিব পূজা করে, তাতে নাকি শিবের আশীর্বাদ পাওয়া যায়। যার লেগে সকাল সকাল ঘুম থেকে উঠে আমিও রান্না করতে লাগি। তো হ্যালো বন্ধুরা, কিরকম আছো? আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা নিরামিষে, যার লেগে আমি রান্না করলাম সয়াবিন। আর কালকে আমরা বিপত্তারিণী পূজা করতাম, যার লাগে আজকে ঘরে অনেকটা কাজ আছে। আর আমি তোমরা লাগে সব কাজ শেয়ার করবো, তোমরা ভিডিও লাস্ট অব্দি থাকবা। সকালে ঘুম থেকে উঠে রান্না বান্না লিয়ে ব্যস্ত থাকতে লাগে, কারণ বাবা অফিসে যাইতা, বাবার অফিসের টাইম হয়ে যায়। সো তাড়াতাড়ি রান্না করতে লাগে। আর তোমরা জানো আমার একটাই প্রবলেম, আমি রাত্রে ঘুমাইতে চাই না আর সকালে ঘুম থেকে উঠতে চাই না। আর বন্ধুরা, তোমরা কার কার এরকম প্রবলেম হয় তোমরা আমার কমেন্টের মাধ্যমে জানাই। কালকে হইলো মঙ্গলবার, আর আমরা বিপত্তারিণী পূজা করতাম কালকে। সো আমি রান্না বান্না শেষ করে লাগি গেলাম ঘরের কাজে। ঘরটা একটু জাইয়া জুইয়ে সুন্দর করে রাখতে লাগবো, কারণ কালকে যদি পূজা দেয় মানুষও আইব। কেন আমি আলনার সব কাপড় একটা একটা করে সব বাঞ্চ করে রাখলাম। তারপরে আমি আমার পড়ার টেবিল যেটা, এটাও সুন্দর করে আটাই দিলাম। তারপরে দিলাম গড়দার ঝাড়ু, সব উঠান উঠান ঝাড়ু করিয়া তারপরে আই গেলাম পূজা করতে। তো আজকে তো শিবের পূজা করতে লাগবো, যার লাগে আমি বেলপাতা ফুল সব নিয়ে আইলাম। আর এখন পূজা করে দিলাম। আর তোমরা খেয়ে এরকম শিব পূজা করো শ্রাবণ মাসে, আমারে কমেন্টের মাধ্যমে জানাইও। তারপরে বিকাল দিকে আই গেলাম একটু বাজার করতে, কারণ কালকে পূজা ফলও নিতে লাগবে। আর যেহেতু কালকে লাস্ট পূজা, যার লাগে বাজার এতটা ভিড়, এটা কইয়া লাভ নাই। আর এই আশ্রমটা হইলো অনুকূল আশ্রম। তোমরা খেয়ে এই আশ্রমে আইসো আমার কমেন্টে জানাইবাই। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো লাইক ফলো শেয়ার করবাই। আর আমি এখন আই গেলাম ঘরে। সো বাই বাই বন্ধুরা, দেখা হইব নেক্সট ব্লগে।